ইউনিক ক্লাসেসের তরফ থেকে সকলকে স্বাগত। আজ ইউনিক ক্লাসেসের একটা গর্বের দিন এবং আনন্দের দিন। সত্যি আমি ইউনিক ক্লাসেসের অংশ হয়ে নিজেকে খুব খুশি এবং গর্বিত বোধ করছি। আমি সত্যি খুব আপ্লুত, কারণ ইউনিক ক্লাসেস একটা ছোট্ট প্ল্যাটফর্ম, ছোট্ট একটা পরিবার। এখানে অনলাইনে ক্লাস হয়, তোমরা সকলে জানো, এবং অফলাইনে ব্রাঞ্চ আছে। কোথায়? পুরুলিয়ার বলরামপুরে। তাহলে আমরা কি করি? আমরা মাঝে মাঝে ইউটিউবে ক্লাস দিই, মাঝে মাঝে আমরা ইউটিউবে ক্লাস দিই, ফ্রি ক্লাস হয়, মেনলি রাত্রিবেলায় হয়। কিছুদিন আগে পর্যন্ত আমি অনলাইনে ক্লাস করতাম, কিন্তু আজকে এই ছোট প্ল্যাটফর্ম, এই অনলাইন অফলাইন এটা সেটা করার পরে যে আমাদের ইউনিক ক্লাসেস আজ নর্থ বেঙ্গলে পৌঁছাবে, এটা আমি কোনোদিনও কল্পনা করিনি, ভাবতেও পারিনি। আজ আমরা দেখছি যে ইউনিক ক্লাসেস আমাদের কোথায় পৌঁছেছে? সাউথ দিনাজপুর, অর্থাৎ নর্থ বেঙ্গলে আমাদের কিন্তু ইউনিক ক্লাসেস পৌঁছে গেছে। সেখানে স্টুডেন্ট এখানে এসে থাকছে, দক্ষিণ দিনাজপুরের ছাত্র এখানে এসে থাকছে কাছাকাছি। এই আমাদের যে কোচিং সেন্টারের সামনেই রুম ভাড়া নিয়েছে অফলাইনে কেবলমাত্র পড়াশোনা করার জন্য। সে বিভিন্ন তার লক্ষ্য আছে, যেমন WBKP বা আদার্স যে এক্সামগুলো আছে সেগুলোকে লক্ষ্য করে সে বর্তমানে আমাদের ইউনিক ক্লাসেস কোচিংয়ে রেগুলার আসছে অফলাইনে। এখানে থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা তার করা হয়েছে, সে এখানে থাকছে। আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে তার সাথে একটু আমরা পরিচয়টা করে নিই। এসো, তোমার পরিচয় একটু বলো আমাদের ইউনিক ক্লাসেস। আমার নাম প্রীতম বর্মন, আমি দক্ষিণ দিনাজপুরের বালুঘাট শহর থেকে এসেছি। আচ্ছা, তাহলে আমাদের এই ইউনিক ক্লাসেস এটার সাথে পরিচয় তোমার কিভাবে হলো? আমি ইউটিউবে অনলাইন ক্লাস করতাম এবং সেখানে অ্যাডমিশনও করেছিলাম। তারপরে হঠাৎ ক্লাস বন্ধ হওয়ার ফলে আমি পরে জানতে পারলাম যে পুরুলিয়ার বলরামপুরে এখানে স্যার অফলাইন ক্লাস করান, এখানে নতুন ব্যাচ খুলেছেন। তো এটা জানার পরে আমি এখানে স্যারের সাথে যোগাযোগ করে এসেছি। তোমাদেরকে বলি, আমি বলরামপুরে যখন পোস্টিং হই, বলরামপুরে পোস্টিং হওয়ার সময় আমি কিন্তু আমার অনলাইন ব্যাচগুলো বন্ধ হয়ে যায়, কারণ এখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল। যার জন্য কি হলো, তখন আমি এখানে অফলাইন শুরু করলাম কোচিং, এবং ও আমার সাথে যোগাযোগ করলো যে স্যার এখন আমরা কি অনলাইনে ক্লাস করতে পারবো না? আমি বললাম যে এখানে অনলাইনে এখন পসিবল হচ্ছে না, আমরা অফলাইনে কোচিং শুরু করেছি। দিয়ে বললো স্যার তাহলে আমি অফলাইনে ক্লাস করবো। তাহলে আমি বললাম, বলে দেখো যদি তুমি আসতে পারবে, যদি এখানে থাকতে পারবে তাহলে পসিবল। দিয়ে ও কিন্তু সঙ্গে সঙ্গে ডিসাইড নেই। আচ্ছা, তোমার ক্লাস কেমন লাগছে? এখানে আমাদের এখানে যে ক্লাস চলছে সেটা কেমন লাগছে তোমার? এখানে ক্লাস খুবই ভালো, আমি প্রতিদিন এখানে ক্লাস করি এবং এখানে যে কোনো বিষয়ে আমাদের কোনো অসুবিধা হলে স্যারদের জিজ্ঞাসা করলে একদম ভালোভাবে তারা বুঝিয়ে দেন। আচ্ছা, মক টেস্ট গুলো কেমন লাগছে? মক টেস্ট এখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট করানো হয়, সিলেবাস ধরে ধরে, মানে সিলেবাস শেষ হলেই মক টেস্ট নেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানের ইয়েটা কেমন লাগছে? পরিবেশটা কেমন লাগছে? না, পরিবেশ খুব ভালো। আচ্ছা, নোটসের ম্যাটেরিয়াল তো তুমি পাচ্ছ, প্রিন্ট আউট ম্যাটেরিয়াল পাচ্ছ, সেই প্রিন্ট আউট ম্যাটেরিয়ালটা কেমন লাগছে তোমার? না, পড়ে খুবই ভালো লাগছে আমার। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো মোটামুটি সবকিছু ঠিকঠাক। এখানে তো ওয়াইফাই পেয়ে যাচ্ছ, নেটের অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে, তাহলে মোটামুটি সবকিছু ঠিকঠাক নাকি? আচ্ছা, তোমার কনফিডেন্স আসছে তো যে আমি যদি এখানে পড়ি তাহলে ভবিষ্যতে হয়তো আমি ক্র্যাক করতে পারবো কোনো চাকরিতে, সেটা তোমার কনফিডেন্স পাচ্ছ তো নিজে নিজে? হ্যাঁ, সেটা আমার এখানে আসার পর একটু করে পাচ্ছি, হ্যাঁ, এবং আশা আছে যে হয়ে যাবে। আচ্ছা, কতদিন হলো তোমার এখানে? 10 থেকে 10 দিন হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আশা করব প্রীতমের যেন খুব শীঘ্রই তার সাফল্য কামনা করি, কারণ WBKP ফেব্রুয়ারি বা মার্চে পরীক্ষা হচ্ছে। আমি আশা রাখছি WB বা কেপিতে কিন্তু প্রীতমের সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে। আরেকটা, ঠিক আছে, তুমি পড়াশোনা করো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা বলতে চাইছি যে শুধু নর্থ বেঙ্গল নয়, আমাদের পুরুলিয়ারও বিভিন্ন রিজিয়ন থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা দূরে বসবাস করছে, সেই তারাও কিন্তু এসে পরে প্রিপারেশন নেওয়ার শুরু করে দিয়েছে অলরেডি। আমি এরপরে আরেকজনকে দেখে নেবো যে এসেছে হুড়া থানা থেকে। হুড়া থানা, ঠিক আছে, পুরুলিয়ারই হুড়া থানা থেকে এসেছে, চলে আসতে পারে। আচ্ছা, তুমি কিভাবে এলে, কেন, মানে আগে কোথায় পড়তে বা কিভাবে তোমার এখানে ইন্ট্রোডাকশন হবে? আমি প্রথমে পুরুলিয়াতে মেসে থাকতে, তখন এই আপনার সঙ্গে আপনার ক্লাস করেছিলে পুরুলিয়াতে প্রথম, তখন আমার ক্লাসটা খুব ভালো লেগেছিল। পরে জানা যায় আপনার পোস্টিং অন্য জায়গাতে হয়েছে, তার জন্য আমি জানি বলরামপুরে হয়েছে। তখন আমি দেখলি যে এখানে বলরামপুরে একটা কোচিং আপনি করেছেন, তখন সেই থেকে আমি যোগাযোগ করি, যদি সামনে তো জিডির পরীক্ষা, আর আমি জিডির প্রিপারেশনের জন্য এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, তার জন্য বলি কিছু এখানে থাকি আমার সুবিধাটা ভালো হয়, ও আমি
আগেও পড়েছি স্যারের কাছে, এইখানে এখনো পড়ছি, তো এখন এই টিউশনে পড়ে অনেক ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক। জিডি পরীক্ষার সামনে প্রিপারেশন নাও, হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর বাড়ি ছিল হুড়া থানাতে, হুড়া থানা মধুবন গ্রামে। তো সে এখানে এসেছে, আমার মেসের সামনেই রুমের ব্যবস্থা করে দিয়েছি, রুম ভাড়া নিয়েছি, সেখানে থাকছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু রয়েছে। এবং তারা যেটা বললো পুরুলিয়াতে আছে, ওই ব্যাপারটা বলি। পুরুলিয়াতে আমি অফলাইন ব্যাচ পড়িয়েছি, বা যারা দেখছো ভিডিওটা তারা অনেকেই জানো যে পড়িয়েছি, এবং সেখান থেকে আমার স্টুডেন্ট অনেকেই সাকসেসও পেলো। এই রিসেন্ট 3-4 দিন আগে রেজাল্ট দিল এসএসসি জিডির, সেখানে অনেকজনই চাকরিও পেয়েছে। ডাব্লিউপিতে যেমন একটা ব্যাচেই চাকরি করছে 13 জন, ঠিক আছে। তো পুরুলিয়াতে অনেকদিন থেকেই পড়াচ্ছি। তো পুরুলিয়াতে রিসেন্ট এই তো বয়স হলো জিডির, রিসেন্ট অ্যাডমিশন হয়েছিল। দিয়ে যেহেতু বলরামপুরটা একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে, সেহেতু পুরুলিয়ার ব্যাচটা আমি কিন্তু কন্টিনিউ করতে পারছি না। সেহেতু কি হলো, সেহেতু দেখা গেল সে কিন্তু ডিসিশন নিল যে এখন যতদিন না জিডি হচ্ছে আমি কিন্তু এখানেই থাকবো আর কি, পড়াশোনা করবো। ঠিক, এখন বর্তমানে অনেকেই চাইছে, যেমন ডাব্লিউপি কেপির পরীক্ষা যদি ডেট দেয়, অ্যাটলিস্ট নাই বেশি তো 5 থেকে 6 জন আসবে এখানে আমাদের এখানে পড়াশোনা করার জন্য, 5 থেকে 6 জন অ্যাটলিস্ট। আর যারা বাইরের আছে তাদের একটা বড় রকম দাবি আছে, আশা করি তোমরা অনেকেই জানো, যারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কাছে, তারা মোটামুটি আমি স্ট্যাটাস দিয়েছি। তাদের দাবি যে স্যার আমাদের ওখানে থাকা বা আপনার ক্লাস করেছি কিন্তু এখন পাচ্ছি না, খুব অসুবিধা হচ্ছে, আপনি যদি অনলাইন শুরু করেন। তো আমি অনলাইনের ব্যাপারটা ভাবছি, যদি পসিবল হয় তো আমি অনলাইনটা খুব শীঘ্রই নিয়ে আসছি। অনলাইনটা মেনলি প্রথমত ইংলিশ দিয়ে শুরু হবে, তারপরে চিন্তা ভাবনা করে পরে অন্যান্য সাবজেক্টগুলোর ব্যাপারটা ভাবা যাবে। যাই হোক, ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থেকো এবং ইউনিট ক্লাসের সাথে থেকো, সঙ্গে থাকো, পড়াশোনা করো। আমি আশা দিচ্ছি, আমি তোমাদেরকে একটা কনফিডেন্স দিচ্ছি যে আমাদের সাথে যদি অ্যাক্টিভ থাকো অবশ্যই সাকসেস পাবে, এবং সেটা দেরি নয়, শীঘ্রই পাবে। তোমার যে সামনে যে এক্সাম আছে সেখানেই পাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট।